নেতাজিকে নিয়ে আবার অনন্ত মহারাজের বক্তব্য। ইতিহাস কি সত্যি এরকম? দর্শক বন্ধু, আগে শুনে অনন্ত মহারাজ কি বলেছেন। आजाद बाहिनी आजाद हिंद बाहिनी को लेकर जो आजाद हिंद बाहिनी का बारे में क्या बताया कि ये जो आजाद बाहिनी का जो सैन्य था वो नेताजी का खुद का नहीं था, वो भेजा गया था, ऐसा कुछ एक। हाँ, ये तो सच है। नेताजी कोई भी आजाद हिंद फौज को ऑर्गेनाइज অনন্ত মহারাজজি, নেতাজি সুভাষচন্দ্র বসু এই নামটা শুধু একজন রাজনৈতিক নেতার নাম নয়, এই নামের সঙ্গে জড়িয়ে আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগ, সাহস আর আজাদ হিন্দ ফৌজের ইতিহাস। এটা সবসময় মাথায় রাখবেন। আপনার এই মন্তব্যে, আজাদ হিন্দ ফৌজকে নিয়ে করা মন্তব্যে নিয়ে স্বাভাবিকভাবেই সমস্ত জায়গায় প্রশ্নচিহ্ন উঠছে, কারণ ইতিহাস নিয়ে মতামত একটা ভিন্ন বিষয়। ইতিহাস নিয়ে মতামত মানুষের মধ্যে থাকতেই পারে। গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে কোনো কিছু কথা বলার আগে তথ্যের তদন্তটা খুব গুরুত্বপূর্ণ। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের 2026 সালে নেতাজি স্মরণ বার্তাতেও তার আজাদ হিন্দ ফৌজ গঠন ও স্বাধীনতা সংগ্রামের ভূমিকার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ইতিহাস সবসময় বলেছে নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনৈতিক সিদ্ধান্ত সবসময় নিজেই নিয়েছিলেন। কংগ্রেসের সঙ্গে মতপার্থক্য হওয়ার পর তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতিকে ভারতের স্বাধীনতার জন্য কাজে লাগানোর চেষ্টা করে। অর্থাৎ নেতাজির সঙ্গে কারো রাজনৈতিক মতবাদ থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, তার কৌশল নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু তাই বলে তার স্বাধীনতা সংগ্রাম নিয়ে কিংবা আজাদ হিন্দ ফৌজের ভূমিকা নিয়ে এমন কোনো মন্তব্য করা উচিত নয় যাতে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রশ্নের মুখে পড়ে। নেতাজি কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নন, একটা কথা সবসময় মাথায় রাখবেন, তিনি বাঙালির গর্ব। তাই নেতাজিকে নিয়ে রাজনীতি করার আগে আমাদের বোঝা উচিত, ইতিহাসকে সম্মান করা উচিত। আপনি অনন্ত মহারাজ বক্তব্যের সঙ্গে আমরা একমত নই, তার ব্যক্তিগত পরিচয় নিয়ে আমাদের কোনো উদ্বিগ্নতার ব্যাপার নেই, আমরা তাকে আক্রমণ করার কোনো উদ্দেশ্যও আমরা করছি না। আমাদের প্রশ্ন একটাই, ইতিহাসের প্রমাণ কোথায়? যদি কোনো তথ্য প্রমাণ থাকে সেই তথ্য প্রমাণগুলো দিন। ইতিহাসের বই পড়ুন, নথি বের করুন, গবেষণার ভিত্তিতে আলোচনা করুন। কারণ নেতাজি নিয়ে আবেগ থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, রাজনীতি মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ইতিহাসে নিজের জায়গায় করে নিজের মতন করে বদলে দেওয়ার অধিকার কারণেই আপনারও নয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা, সম্মান তার ছবি ব্যবহার করে হয় না, তার সংগ্রাম, তার আত্মত্যাগ এবং তার স্বাধীন ভারতের স্বপ্নকেও সম্মান করা উচিত। জয় হিন্দ। একটা কথা মনে রাখবেন, নেতাজিকে নিয়ে আলোচনা করার আগে 10 বার ভাববেন, কেননা নেতাজি বাঙালির গর্ব, সবসময় মাথায় রাখবেন।